চা বাগান রয়েছে এখানে এবং প্রচুর ট্রাফিকিং হয়, এটা ট্রাফিকিংয়ের একটা মূল এরিয়া। এই সব ক্ষেত্রে আপনি নতুন আপনি কি স্টেপ নেবেন, কি কি ব্যবস্থা কিছু ভেবেছেন? উত্তরকন্যাতে যখন আমাদের বৈঠক হয়েছিল, হ্যাঁ, এই যতগুলো আমাদের রয়েছে কুচবিহার, শিলিগুড়ি কর্পোরেশন, যতগুলো কর্পোরেশন আর আমাদের সবাই নামলে কিন্তু সমস্যা হবে না। তাদেরকে নিয়ে প্রথম দিন বৈঠকেই আমরা বলেছি এবং পুলিশ এবং আমাদের ডিএম সাহেবদের স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এইসব ভালনারেবল এরিয়া দু রকমভাবে হবে। একটা হচ্ছে যে পুলিশের যে কাজ, যখন ট্রাফিক হয়েছে খবর পেলেন, ধরে নিয়ে এলেন, হোমে দিলেন, একটা ব্যাপার, কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই জন্য প্রথম থেকে ভালনারেবল এরিয়াগুলো আইডেন্টিফাই করা এবং সেখানে পরিবারকে সেন্সিটাইজ করা, মেয়েগুলোকে সেন্সিটাইজ করা। আজকে অনেক সময়তে পেটের দেয়, চাকরির জন্য, কাজের জন্য তারা চলে যাচ্ছে, ভুল সঙ্গে পড়ছে, আবার অনেক সময়তে প্রেম ঘটিত বিষয়, লাভ জিহাদও অনেক সময়তে হচ্ছে। সুতরাং সেন্সিটাইজেশন, বাবা মা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, স্পেসিফিক্যালি মাকে বোঝানো, মা মেয়েকে বোঝানো এবং মেয়েকেও বলা, স্কুলে বোঝানো। এই প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাঝে মাঝে হয়, কিন্তু আমি বলেছি এটা আরও বেশি করতে। সুতরাং সেন্সিটাইজ করা এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা এইসব ভালনারেবল এরিয়া, এবং সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তারা কি শিখতে চাইছে। কেউ সেলাই শিখতে চাইছে কোনো গ্রাম, তাদেরকে সেলাইটা শেখানো এবং তারা যে জিনিসটা বানাবে সেটাকে বাজারে মার্কেট করা, সেই ব্যবস্থাটা করা। আমাদের জেরিয়াট্রিক কেয়ার, বাবা মারা আজকাল সবাই একা, ছেলেমেয়েরা বাইরে কাজ করে, বিদেশে চলে গেছে বা অন্য রাজ্যে। বাবা মাদের, বয়স্ক মানুষদের যে জেরিয়াট্রিক কেয়ার বলে, এই কেয়ার গিভার অনেক কম। সুতরাং সেই ট্রেনিংটা যদি এইসব ভালনারেবল এরিয়ার গ্রামে দেওয়া যায়, যেখানে ওই গ্রামের ছেলেমেয়েরা জেরিয়াট্রিক কেয়ার গিভার হবে, সে সমাজ যেটা চাইছে সেই মানে ট্রেনিংটা এই ভালনারেবল গ্রামগুলোকে দেওয়া। এইভাবে আমরা ব্যাপারটা এগিয়ে নিয়ে যাই।